হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মিনি ভ্লগ নিয়ে তোমাদের কাছে। তো আমরা তোমাদের বলেছিলাম জন্মাষ্টমী তার পরের দিন আমরা ওখানেই ছিলাম। তো তার পরের দিন আমরা প্ল্যান করেছিলাম একটা ওখানেরই একটা পাহাড়ে লেপার্ড ট্রেল। তো সেখানে আমরা ট্রেকিংয়ে যাব। তো সেরকম মতো সকাল সকাল 5টায় উঠে সবাই স্নান টান করে রেডি হয়ে গাড়িও বুক করে নিয়েছিলাম, একটা র্যাপিডো। তো র্যাপিডো করে আমরা এখন যাচ্ছি সেই জায়গাটা একটু মানে গুড়গাঁও থেকে অনেকটাই দূরে, মানে গুড়গাঁও শহরটা থেকে অনেকটা দূরে, একটু বাইরের দিকটা করে। আর এই যে দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, কারণ পাহাড়ি এলাকার যেমন রাস্তা হয় সেরকমই আমরা সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো তারপর সেদিন আর বলো না, মানে আমরা যেখানে যাব জল তো হতেই হবে। ধরো সকাল মানে রাতের দিকে জলই হচ্ছিল, আমরা ভাবলাম হয়তো সকালের দিকেও হবে, হয়তো বেরোনো হবে না, কিন্তু সকালের দিকে আর জলটাও হয়নি। আর খুব সকালে বেরিয়েছিলাম বলে এই যে দেখো রোদটাও ঠিক মতোই হয়নি, কারণ আমরা ভেবেছিলাম পাহাড়ে উঠবো, ট্রেক করবো, তো সকাল সকাল চলে যাওয়াই ভালো। সেক্ষেত্রে কষ্টটাও কম হবে আর রোদটাও লাগবে না, জানো এখানে রোদটা। তো আমরা তারপরে গাড়ি থেকে নেমে পড়েছি। গাড়ি আমরা এই যে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি পাহাড় দেখতে বা ট্রেক করতে। আমরা একবার এই দিকটা দিয়ে গেছিলাম, কিন্তু এই দিকটা দিয়ে যাওয়ার রাস্তা ছিল না বলে আমরা অন্য একটা দিকে ঘুরে গেছিলাম। আর এখানে অনেক সুন্দর ক্যাফে আছে, অনেক বড় বড় ক্যাফে আছে। তো যারা ভাবছো যে অফিস থেকে বেরিয়ে একটু সবুজের দিকে বা একটু নিজেদের মতো পার্সোনাল টাইম বা ফ্যামিলিয়ার টাইম স্পেন্ড করতে চাও, আমি বলবো এখানে চলে যেতে পারো, লেপার্ড ট্রেল। তো এখানে অনেক ক্যাফে আছে, সুন্দর সুন্দর বসার জায়গা আছে, মানে সবুজও আছে। অনেকজনের আছে না যে কর্পোরেট লাইফে সবসময় একটা একঘেয়ে জীবনে অভ্যস্ত, তো সেই জীবনটাকে কাটাতে তো তোমরা এখানে যেতেই পারো। সত্যি জায়গাটা খুব সুন্দর আর ক্যাফেগুলো তো সুন্দর হওয়াচ্ছেই ধরো। তো তোমরা এখানে যেতে পারো। তো তারপরে এই যে দেখো আমরা পাহাড়ের মধ্যে উঠে যাচ্ছি, মাঝে এক জায়গায় বসেছিলাম একটু জল ফল খেয়ে। আর পাহাড়ের উপরে যতই উঠছে একটু গরম ভাবটাও বাড়ছে, তখন অতটা রোদটা ওঠেনি, কারণ সকাল সকাল গেছিলাম তোমাদের তো বললামই। আর একটা সাউন্ড সিস্টেমও ছিল শ্বশুর, তো সেই শ্বশুর সাউন্ড সিস্টেমটা নিয়ে বেশ ভালোই মজা করতে করতে পাহাড়ে উঠেও গেছিলাম। ওখানে একটু নাচানাচি করে, আমরা তো জানোই যেখানে যাবো একটু নাচানাচি হবে। তো তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো তারপরে এই যে সামনে একটা বহু ক্যাফে বলে এই ক্যাফেটা ছিল, এই ক্যাফের মধ্যে আমাদের তো চলো এই ক্যাফেটার মধ্যেই তাহলে যাওয়া যাক, কিছু খেয়েও নেওয়া যাবে। আর এই যে চারপাশে দেখো পাহাড়টাও দেখা যাবে। আর এই জায়গাটা খুব সুন্দর, মানে ডেকোরেট করেছে খুব সুন্দর। নিচে এই যে এখানটা এসি আছে, আর এখানে এই যে বিকালের দিকে বা ইভিনিং টাইমে তোমরা এখানে বসে থাকতে পারো, বেশ পাহাড়ে এদিকে হাওয়া দেবে ফুরফুর করে। আর আমরা এই ওপরটায় বসেছিলাম, এই ওপরটাতেও বেশ খুব সুন্দর, চারপাশটা বেশ দেখা যাচ্ছে, পাখাও ছিল। আর এই যে এখানে একটা সুইমিং পুলও আছে। দেখো আমাদের মোমো চলে এসেছে অর্ডারে, তো আমরা 2 রকমের মোমো অর্ডার করেছিলাম। আর এই যে এখানে আমরা পেমেন্ট করতেছিলাম, এই জায়গাটাও খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ওরা এই জায়গাটা। এখানে অনেকগুলো যেন বিড়ালও ছিল, আবার বসার যে জায়গা সেটাও ছিল। তো তারপর আমরা অটো করে চলে যাই একটা জায়গায়, দুপুরও হয়ে গেছিলো আর আমাদের প্রচুর খিদেও পেয়ে গেছিলো। তো আমরা একটা গেছিলাম গুরগাঁও একটা রেস্টুরেন্ট চম্পারণ, তো সেখান থেকে আমরা অর্ডার দিই মাটন কারি, চিকেন কারি, ভাত আর রুটি। যারা ভাত খাবে তারা ভাত, আর যারা রুটি খাবে রুটি। তো যেহেতু প্রিয়া মাটন খায় না, তো ওর জন্য চিকেন অর্ডার দিয়েছিল, মানে হান্ডি চিকেন। আর এটা এখন চিকেনই এসেছে, আর মাটনটা আমাদের জন্য ছিল। আর আমরা রুটিও খেয়েছিলাম, এই যে রুটিও খেয়েছিলাম, আর সাথে অল্প একটু ভাতও নিয়েছিলাম, মানে দুটোই খেয়েছিলাম। তো এই করে তো আজকের দিনটা বেশ খুব ভালোই কাটলো। তোমরা জানিও আমার ব্লগ কেমন লাগছে, আর তোমরা সবাই মিলে কমেন্টও করো যে তোমরা কীরকম ব্লগ চাইছো বা ভিডিও চাইছো, আমি সেরকম হিসেবে তোমাদেরকে ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখন মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর যদি তোমরা কেউ রেস্টুরেন্টের কথা জানতে চাও, অনেকজনে আমাকে বলেছো, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও।